স্বাগতম সবাইকে। আজকে আমরা শিখব ফেসবুক গ্রুপের সেটিংস নিয়ে। একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করার পর সেটার যে বেসিক সেটিংসগুলো আছে সেগুলো আপনাকে ঠিক করতে হবে। তখন হচ্ছে আপনার একটা গ্রুপ প্রফেশনাল লুক পাবে, অথবা হচ্ছে সেখানে ইউজার বা মেম্বাররা হচ্ছে প্রপারলি হচ্ছে জয়েন করতে পারবে। সো আমরা দেখে আসি গ্রুপ সেটিংসের মধ্যে কী কী বিষয় অন্তর্ভুক্ত। আমরা আমাদের ক্রিয়েট করা ফেসবুক গ্রুপটাতে আছি এখন। এখানে বাম পাশে সেটিংস নামে একটা অপশান আছে দেখবেন। সেটিংস অপশানে যখন ক্লিক করবেন এখানে দেখবেন এখানে বেশ কয়েকটা অপশান আছে। তো আমরা একটা একটা করে যাই। প্রথমে হচ্ছে নাম এবং ডিসক্রিপশান। সো এখানে নাম এবং ডিসক্রিপশান, প্রথমে যে নামটা আমরা ফেসবুক গ্রুপের জন্য দিয়েছি সেটা এখানে আছে। আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন। আপনার যদি নতুন করে নাম দিতে ইচ্ছা করে এখানে চেঞ্জ করতে পারেন। সো আমি চাচ্ছি যে এখানে নতুন করে একটা নাম দিব। সো ধরেন এখানে আমি নতুন একটা নাম দিলাম। সো লার্ন উইথ প্রিয়ম কমিউনিটি, এবং এখানে একটা ডেসক্রিপশন দিতে পারবেন। সো আপনার গ্রুপেরকে প্রপারলি ডেসক্রাইব করে বা আপনার হচ্ছে এই ডেসক্রিপশনটা দেখে যেন হচ্ছে যে কোনো কেউ আপনার গ্রুপ সম্পর্কে জানতে পারে, সেটা এখানে দিতে পারেন। এটা এই জন্যই ইম্পর্টেন্ট, যারা হচ্ছে আপনার গ্রুপের মেম্বার না, এই আপনারটা যদি পাবলিক গ্রুপ থাকে অথবা প্রাইভেট গ্রুপ থাকে, যেটাই থাকুক না কেন, এই ডেসক্রিপশনটা কিন্তু সবাই দেখতে পারে। সো যদি না এটা সিক্রেট গ্রুপ বা হাইড গ্রুপ না হয়, সো এই ডেসক্রিপশনটা দেখে তখন হচ্ছে এখানে তারা জয়েন করার ইন্টারেস্ট শো করতে পারে। সো এখানে সেই জন্য ডেসক্রিপশনটা একটু ভেবেচিন্তে দেওয়া উচিত, এবং এখানে অবশ্যই যদি আপনি যেগুলো প্রপার কিওয়ার্ড বা এসইও রিলেটেড কিওয়ার্ড সেগুলো যদি দেন, সেটাও আপনার পেজটা সবাই, আপনার যে গ্রুপটা সবাই এটা প্রপারলি হচ্ছে ডিসকভার করতে পারবে। সো আমি এখানে একটা ডিসক্রিপশন অ্যাড করছি। আমি এখানে একটা ডিসক্রিপশন অ্যাড করলাম, এরপর এটা সেভ দিলে এটা আমাদের সেভ হয়ে গেল। সো নাম এবং ডিসক্রিপশন হচ্ছে আপডেটেড। এরপরের পয়েন্টটা হচ্ছে প্রাইভেসি। তো প্রাইভেসির এখানে সেটা হচ্ছে আমরা আগেও বলেছি একটু আগে, যে পাবলিক এবং প্রাইভেট দুইটা অপশন আছে। পাবলিক বেসিক্যালি হচ্ছে যে কোনো কেউ গ্রুপটা দেখতে পারবে এবং যে কোনো কেউ হচ্ছে গ্রুপের জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারবে। এবং প্রাইভেটের এখানে হচ্ছে শুধুমাত্র মেম্বাররা কারা দেখতে পারবে কারা কারা গ্রুপে আছে এবং সেখানে কী কী হচ্ছে পোস্ট হয়েছে। সো আপনি হচ্ছে আপনার বিজনেসের নেচার উপর বেস করে এটা হচ্ছে সেট করতে পারবেন। তো বেশিরভাগ সময় আমরা যেটা দেখি নর্মালি, যে বিজনেস গ্রুপগুলোর সাথে যে পেজগুলা কানেক্টেড থাকে সেগুলো বেসিক্যালি পাবলিক থাকে। যদি না হচ্ছে আপনার ইন্টারনাল যে টিম মেম্বার তাদের নিয়ে যদি কোনো প্রাইভেট গ্রুপ করতে চান, তাদেরকে নিয়ে একটা প্রাইভেট গ্রুপ করতে পারেন। সো আপাতত এই প্রাইভেসির মধ্যে এই দুইটা অপশান। এরপর এখানে দেখেন যে হাইড গ্রুপ। তো হাইড গ্রুপে যে বেসিক্যালি যে ব্যাপারটা, যদি আপনার পেজটা বা আপনার গ্রুপটা যদি আপনি সবার কাছে যদি ভিজিবল রাখতে চান, এটা দিতে পারেন, এবং হিডেনও দিতে পারেন। হিডেন বেসিক্যালি তখন দিতে পারবেন যখন আপনার এই যে প্রাইভেসি, এটা পাবলিকের জায়গায় যদি প্রাইভেট থাকে। সো প্রাইভেট গ্রুপটাও আবার দুই রকম, যেটা একটু আগে বলছিলাম যে প্রাইভেট গ্রুপটা দুই রকম, যেটা আপনার প্রাইভেট গ্রুপটা সবাই দেখতে পারবে, আর হচ্ছে প্রাইভেট গ্রুপটা কেউ দেখতে পারবে না। আপনি যদি আপনাদের ইন্টারনাল টিম মেম্বার নিয়ে যদি একটা গ্রুপ করতে চান, সেটা তো চাইবেন না যে সবাই যেন সে দেখতে পায়, ওখানে কারা কারা আছে সেটা জানতে পারে। সো আপনি হচ্ছে প্রাইভেট গ্রুপ, তখন প্রাইভেসি সেটিংস প্রাইভেট দিয়ে হচ্ছে আপনি একটা হিডেন গ্রুপ করতে পারেন। আর যদি হচ্ছে যে হিডেন গ্রুপ না করেন, যদি ভিজিবল রাখেন, তো প্রাইভেট গ্রুপটাও ভিজিবল থাকে, যে ওটা সবাই দেখতে পারে, তখন ওখানে জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারে। আর যেটা পাবলিক গ্রুপ, সেটা পাবলিক গ্রুপটা অটোমেটিক হচ্ছে এটা ভিজিবল থাকে। সো এটা হাইড গ্রুপের অপশান হচ্ছে এই দুইটা। এরপর হচ্ছে যে লোকেশন বেসিক্যালি হচ্ছে আপনারটা যদি কোনো স্পেসিফিক লোকেশনের জন্য আপনি দিতে চান, সেই লোকেশনটা এখানে সেট করতে পারবেন। তো লোকেশনটা এই জন্য এখানে ইম্পর্টেন্ট, যে যারা হচ্ছে ধরেন মানে এরিয়া ভিত্তিক বিজনেস করে, তারা যদি সেই লোকেশনে যে অটোমেটিক সাজেশানে তখন লোকেশনটা দেখায়। সো আপনার যদি একটা সিলেট বেস যদি কোনো একটা আপনার বিজনেস হয়, বা চিটাগং বেস যদি বিজনেস হয়, আপনি যে লোকেশনে যদি চিটাগং বা সিলেট এটা যদি দেন, তখন চিটাগংয়ের যে কমিউনিটি, সেই চিটাগং কমিউনিটির মধ্যে এই লোকেশন ভিত্তি করে ফেসবুক হচ্ছে এটা তাকে সাজেশান দিবে। একই রকম করে আপনি হচ্ছে যদি শুধুমাত্র বাংলাদেশ ভিত্তিক কোনো কিছু করতে চান, তো লোকেশনটা হচ্ছে বাংলাদেশ দিতে পারেন। সেক্ষেত্রে বাইরের লোকজনরা দেখতে পারবে ঠিক, কিন্তু সবসময় তাদের ফিডে সাজেশন হিসেবে যাবে না। সো এটা লোকেশনটা আপনি সেট করতে পারেন। এরপর দেখেন এখানে ওয়েব অ্যাড্রেস আছে। সো ওয়েব অ্যাড্রেসটা বেসিক্যালি একটা কাস্টমাইজ লিঙ্ক। এখানে যখন ক্লিক করবেন দেখবেন যে facebook.com/groups/ হচ্ছে আপনি একটা কাস্টমাইজ লিঙ্কের জন্য একটা এখানে কিছু একটা লিখতে পারবেন। সো যেটা লিখবেন, যে কথার কথা আমি যদি এখানে একটা লিখি, দেখেন এখানে আমি লার্ন উইথ প্রিয়ম এটা লিখলাম, এবং facebook.com/group/লার্ন উইথ প্রিয়ম এটা হচ্ছে তখন আমার একটা আইডেন্টিটি হয়ে গেল। সেটাও যদি আপনি সেভ দেন, সো এটা বেসিক্যালি আপনার আইডেন্টিটি। আপনি যদি কাউকে গ্রুপের এই লিঙ্কটা দেন, যে facebook.com/group/লার্ন উইথ প্রিয়ম, তখন হচ্ছে এই গ্রুপটা তার কাছে ভিজিবল হয়ে যাবে। এখন এটা একটু বিজনেস ওয়াইজ যদি একটু প্রফেশনাল রাখতে চান, এটা অবশ্যই ওয়েব অ্যাড্রেস একটা দেওয়া উচিত। না হলে দেখা যাবে যে এটা আপনি যদি কোনো একটা গ্রুপ কাউকে সাজেস্ট করেন বা গ্রুপটা কাউকে যদি শেয়ার করেন, তখন দেখবেন এটা বিশাল একটা নাম
নাম্বার হয়ে থাকে, তো দেখতে একটা প্রফেশনাল লুক লাগে না। তো প্রফেশনাল লুক লাগার জন্য এখানে একটা ওয়েব অ্যাড্রেস দিলে ভালো। এরপর হলো একটা গ্রুপ কালার। সো গ্রুপ কালার হচ্ছে এখানে আপনি আপনার গ্রুপের সাথে যায় বা আপনার বিজনেসের লোগোর সাথে যায় এরকম কোনো কিছু আপনি সাজেস্ট করতে পারেন। আপনি যদি কিছু না দিতে চান তাহলে এটা সাদা রাখতে পারেন। এখন দেখা যাচ্ছে আপনার বিজনেসের যে ব্র্যান্ড কালারটা সেটা হচ্ছে সবুজ, অথবা হচ্ছে সেটা এখানে পিঙ্ক কালার, অথবা এখানে লাল কালার বা নীল, যেটা আপনার বিজনেসের নেচারের সাথে যায় সেটা হচ্ছে আপনি দিতে পারেন। সো আমি চাইলাম হচ্ছে এটা আমি এই কালারটা দিব। সো এই কালারটা দিয়ে যদি সেভ করি, সো আমার গ্রুপের কালারটা বা গ্রুপের যে ওভারঅল যে লুক অ্যান্ড ফিল সেটা হচ্ছে এই গ্রুপ কালার অনুযায়ী হয়ে যাবে। এরপর অংশটা হচ্ছে ব্যাজ। তো ব্যাজটা কি, এটা ফেসবুকের নতুন একটা ফিচার গ্রুপের জন্য। ব্যাজের মধ্যে দেখেন যে অ্যাডমিন কারা সেটা সবাইকে দেখাবে, মডারেটর কারা গ্রুপের, নিউ মেম্বার কারা কারা, যে 2 উইক ধরে কারা কারা নিউ মেম্বার তাদেরকে হচ্ছে এরকম একটা অ্যাড্রেস দেখাবে। আপনি চাচ্ছেন যে এটা দেখাতে চাচ্ছেন না, এটা আনটিক করে দিতে পারবেন। রাইজিং স্টার বেসিক্যালি হচ্ছে নতুন নতুন যারা গ্রুপে জয়েন করার পর এনগেজিং বিভিন্ন রকম পোস্ট দিচ্ছে তাদের নামের পাশে যদি এইটা দেখাতে চান রাইজিং স্টার, এটা আপনি মডারেটর হিসাবে এই জিনিসটা আপনি কন্ট্রোল করতে পারবেন। ভিজুয়াল স্টোরি টেলার বেসিক্যালি যারা ইমেজ অথবা ভিডিও দিয়ে যে এনগেজিং পোস্ট বানায় তাদেরকে ভিজুয়াল স্টোরি টেলার হিসাবে হচ্ছে ফেসবুক ডিটেক্ট করে। বা কনভারসেশন স্টার্টার যারা রেগুলার বেসিসে এনগেজিং পোস্ট বা কমেন্ট করে সেটাও কনভারসেশন স্টার্টার হিসেবে দেখাতে পারে। আর ফাউন্ডিং মেম্বার হিসেবে যারা গ্রুপের শুরু থেকে ছিল আপনি চাইলে ফাউন্ডিং মেম্বার হিসেবে তাদেরকে দেখাতে পারেন। তো এই ব্যাচগুলো আপনি চাইলে আপনি এনেবল করতে পারেন। চাইলে হচ্ছে আপনি দেখাচ্ছেন যে না এটা এই যেমন কথা নিউ মেম্বারটা দেখাতে চাচ্ছেন না, এটা আপনি সেভ করলে তখন হচ্ছে এভাবে ব্যাচ 6টা ব্যাচ তখন এখানে চলে আসছে। একটু আগে 7টা ব্যাচ ছিল। আপনি আবার চাইলে যে কোনো সময় কি এটা আবার যদি এনেবল করেন আপনি যে কোনো সময় এটা এনেবল করতে পারবেন। সো এভাবে গ্রুপটা আপনি কাস্টমাইজ করলেন। এরপরে দেখেন যে এখানে এক্সট্রা ফিচার আছে গ্রুপের। সো গ্রুপের এক্সট্রা ফিচারটা গ্রুপের টাইপটা কীরকম। তো গ্রুপের টাইপটা ইম্পর্ট্যান্ট এই জন্য যে সিমিলার বেসডে যে গ্রুপগুলো সেগুলো হচ্ছে ফেসবুক তাদের সিমিলার হচ্ছে কমিউনিটির কাছে বা সিমিলার অডিয়েন্সের কাছে হচ্ছে শেয়ার করে। যেমন এটা হচ্ছে ধরুন একটা বাই অ্যান্ড সেলের যদি গ্রুপ হয়, সে হচ্ছে বাই অ্যান্ড সেলের গ্রুপে যারা জয়েন করে তাদেরকে হচ্ছে আপনার গ্রুপটা সাজেশন হিসেবে দেখাবে। আপনার যদি গেমিং নিয়ে কোনো গ্রুপ হয় বা জব নিয়ে কোনো গ্রুপ হয় বা ওয়ার্ক নিয়ে গ্রুপ হয়, যেটাই যেরকম বেসিক গ্রুপ হোক না কেন এখানে কয়েকটা লিমিটেড অপশন আছে, আপনি এখানে এটা সিলেক্ট করতে পারেন আপনার বিজনেস নেচারের উপর ডিপেন্ড করে। আর যদি দেখেন যে না এখানে কোনোটাই আপনার বিজনেস নেচারের সাথে যাচ্ছে না তখন আপনি জেনারেল গ্রুপটা সাজেস্ট করতে পারেন। সো আপনি এটা এখানে বলছি যে একটু হিসাব করে করবেন, যে কারণ এই জন্যই করা যে আপনি যেহেতু যদি এটা প্রপারলি সিলেক্ট করেন যে আপনার টাইপটা সিমিলার অডিয়েন্সের কাছে ফেসবুক হচ্ছে এটা সাজেশন হিসেবে দেখাবে। এরপরে যে অপশানটা জবস, তো আপনি আপনার গ্রুপ থেকে যদি কোনো জবস যদি দিতে চান, জব সার্কুলার দিতে চান সেটা অন করতে পারেন, আর আপনি যদি দিতে না চান সেটা অফ করতে পারেন। আর রুমস বেসিক্যালি হচ্ছে এটাও ফেসবুকের নতুন একটা ফিচার, যে যারা গ্রুপের মধ্যে মেম্বার তাদের সাথে যদি ভিডিও কমিউনিটি বা ভিডিও কলের মাধ্যমে যদি কানেক্টেড হতে চান এটা আপনি অন রাখতে পারেন। আপনি যদি চাচ্ছেন যে না এটা আসলে কারোর জন্য অ্যালাউ করবেন না, এটা অফ করে দিতে পারেন। আর এখানে ইনরুম আবার চ্যাটও করা যায়, এটাও আপনি অন বা অফ করতে পারেন। সো এখানে যেমন দেখেন আপনি যদি এটা অন করেন তখন আবার কারা হচ্ছে রুম ক্রিয়েট করতে পারবে, শুধুমাত্র অ্যাডমিন এবং মডারেটর করতে পারবে নাকি যে কোনো কেউ গ্রুপে করতে পারবে। সো এবং হচ্ছে কারো যদি অটোমেটিক ফ্রিকোয়েন্টলি রিপোর্টেড মেম্বার থাকে তো তাদেরকে অটোমেটিক একটা মিউট করে দেবে। এরকম বিভিন্ন অপশন হচ্ছে এখানে রুমের মধ্যে আছে। সো এটা লাইভ চ্যাট যে আদার অন্য যে গ্রুপের মেম্বার তাদের সাথে লাইভ চ্যাট করার জন্য এটা ইম্পর্ট্যান্ট। সো আপনি যদি একটা বিজনেসের জন্য একটা পেজ ক্রিয়েট করেন, যে আইডিয়ালি এটা নর্মালি রুমটা অ্যাডমিন বা মডারেটরের ক্রিয়েট করতে পারলে ভালো, নাহলে যে কোনো কেউ যখন তখন একটা যদি গ্রুপ থেকে যদি রুম ক্রিয়েট করে যদি কোনো একটা কনভারসেশন স্টার্ট করে ফেলে সেটা হয়তো আপনি নাও চাইতে পারেন। তো এটা আপনি যখন গ্রুপ সেটিংসগুলো ঠিক করবেন তখন এই জিনিসটা সেট করে দিতে পারেন। সো আমরা এটা সেভ করে দিলাম। এরপরে যে অপশানটা ম্যানেজ মেম্বারশিপ, এই ম্যানেজ মেম্বারশিপের হচ্ছে কারা কারা গ্রুপে জয়েন করতে পারবে। এখানে দেখেন যে প্রোফাইল যারা এবং পেজ দুজনেই হচ্ছে জয়েন করতে পারবে, অনলি প্রোফাইল। এই ব্যাপারটা কীরকম, আপনার এখন গ্রুপে অন্য একটা পেজ হিসাবে কিন্তু গ্রুপে জয়েন করা যায়। তো আপনি যদি চাচ্ছেন যে প্রোফাইল এবং পেজ দুইটাই হচ্ছে জয়েন করতে পারবেন আপনি এটা অ্যালাউ দিতে পারেন। আপনি চাচ্ছেন যে না শুধুমাত্র যারা ফেসবুক প্রোফাইল শুধুমাত্র তারা আপনার গ্রুপে অ্যাড করতে পাবে বা অ্যাড হতে পারবে তাদেরকে হচ্ছে আপনি এই অপশানটা দিতে পারেন। তো এটা হচ্ছে বিজনেস নেচারের উপর আবার ডিপেন্ড করে যে আপনি চাচ্ছেন যে না যে হচ্ছে আপনি রিলেভেন্ট যে পেজ সেই পেজগুলো হচ্ছে এখানে এসে কমেন্ট করতে পারবে, আপনি এটা প্রোফাইল এবং পেজ দুইটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো এরপরে হচ্ছে কারা কারা মেম্বার রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে পারবে, এটাও হচ্ছে আপনি নিজের মতো করে দিতে পারেন। যে আপনার যে গ্রুপ মেম্বাররা ওখানে যদি দেখেন যে তাদের ফ্রেন্ড থেকে তাদের যে মেম্বার রিকোয়েস্ট আসছে তারা ওটা অ্যাকসেপ্ট করে দিতে পারবে, অথবা আপনি চাচ্ছেন যে না শুধুমাত্র অ্যাডমিন এবং মডারেটররাই শুধুমাত্র গ্রুপের মেম্বার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবে, সেটাও হতে পারে। তো এটাও হচ্ছে একটু ট্রিকি যে আপনি আপনার বিজনেসের নেচার বুঝে হচ্ছে এটা আপনি করতে পারেন।
সো যদি হচ্ছে আপনি চাচ্ছেন যে না ওটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে, যে কোনো কেউ যখন তখন জয়েন করতে পারবে, তখন আপনি এনিওয়ান ইন দ্য গ্রুপ দিতে পারেন। কিন্তু আপনি চাচ্ছেন যে একটু রেস্ট্রিক্টেড রাখতে যাচ্ছেন, একটু সফিস্টিকেটেড রাখতে যাচ্ছেন, তখন এটা অনলি অ্যাডমিন এবং মডারেটর এটা দিলে বেটার। এরপর যে অপশানটা এখানে প্রি অ্যাপ্রুভ টু জয়েন, তো বেসিক্যালি হচ্ছে আপনার গ্রুপে কেউ জয়েন রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে সে মেম্বারশিপটা পেয়ে যাবে কি না সেটা হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এটা দুইভাবে করা যায়। একটা হলো আপনি যদি এখানে কোনো ইমেল অ্যাড্রেসে যদি লিস্ট দেন, তো বেসিক্যালি ফেসবুকে সেই ইমেল অ্যাড্রেস দিয়ে যারা ফেসবুক খুলেছে তাদের সাথে যদি ম্যাচ হয়ে যায়, ফেসবুক এই গ্রুপে কেউ রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে সে অটোমেটিক আপনাকে এখানে গ্রুপে মেম্বার হয়ে যেতে পারবে। অথবা আপনি চাচ্ছেন যে অন্য একটা গ্রুপের মেম্বার আছে এরকম কাউকে আপনার গ্রুপের মেম্বারশিপ আপনি করে নিতে যাচ্ছেন। যেমন কথার কথা আমাদের প্যাভিলিয়ন স্পোর্টস নামে একটা গ্রুপ আছে, প্যাভিলিয়ন ফুটবল নামে একটা গ্রুপ আছে, প্যাভিলিয়ন ফ্যান্টাসি নামে একটা গ্রুপ আছে। তা আমি চাচ্ছি যে আমি যখন প্যাভিলিয়ন ফ্যান্টাসি গ্রুপের এই সেটিংসটা যখন ঠিক করব, আমি যখন ঠিক করে নিচ্ছি কেউ যদি আমার প্যাভিলিয়ন স্পোর্টস গ্রুপের মেম্বার হয় সে অটোমেটিক এখানে জয়েন করে ফেলতে পারবে, আমি এই কুশনটা চালিয়ে দিতে পারি। সো এইভাবে এটা বিজনেস নেচারের উপর ডিপেন্ড করে এই মেম্বারশিপ প্রি অ্যাপ্রুভালটা আপনি হচ্ছে অন করতে পারবেন। এরপর আসলো ম্যানেজ ডিসকাশন। ম্যানেজ ডিসকাশন হচ্ছে কারা কারা পোস্ট দিতে পারবে আপনার গ্রুপে। তো আপনি চাচ্ছেন যে শুধু অ্যাডমিনরা পোস্ট দিতে পারবেন সেটাও করতে পারবেন। আপনি যদি চাচ্ছেন যে শুধুমাত্র যে মানে গ্রুপের মেম্বাররা যে কোনো কেউ করতে পারবে, এখানে পোস্ট দিতে পারবে সেটাও করতে পারবেন। সো এটাও ডিপেন্ড করে আপনার বিজনেসের নেচার অথবা আপনি গ্রুপটা কী উদ্দেশ্য খুলেছেন তার উপরে। আপনি যদি চাচ্ছেন যে শুধুমাত্র এখানে অ্যানাউন্সমেন্ট টাইপের কোনো পোস্ট দিবেন, অন্য কেউ শুধুমাত্র কমেন্ট করবে, তারা নিজেরা কোনো পোস্ট দিতে পারবে না, তখন এই হচ্ছে অনলি অ্যাডমিন অপশনটা দিবেন। আর আপনি চাচ্ছেন যে না আপনার গ্রুপে হচ্ছে আপনার যে মেম্বাররা বা কমিউনিটি তারা হচ্ছে রেগুলার বেসিসে পোস্ট দিতে পারবে, সেই অংশটা এখান থেকে আপনি সেট করতে পারবেন। সো আইডিয়ালি নর্মালি আমরা দেখি যে বেশিরভাগ গ্রুপে এনিওয়ান ইন দ্য গ্রুপ এটা হচ্ছে দেওয়া হয়। কিন্তু এখানে যে ব্যাপারটা যে অ্যাপ্রুভ অল মেম্বার পোস্ট, এটা হচ্ছে আপনি ম্যানেজ করতে পারবেন। সো বেসিক্যালি চাচ্ছেন যে আপনি যে গ্রুপে যে কোনো কেউ পোস্ট দিতে পারবে, ঠিক আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে এটা ম্যানেজ করতে হবে। সো ম্যানেজ করার ব্যাপারটা এরকম যে যারা দেখেন এখানে লেখা আছে অন এবং অফ। অন যদি করেন তখন হচ্ছে মেম্বারের যে পোস্টটা সেটা মাস্ট বি অ্যাপ্রুভ বাই অ্যাডমিন অর মডারেটর। তো পোস্ট হলে মানে দিলে ওটা পোস্ট হয়ে যাবে না বা পাবলিশ হয়ে যাবে না, এটা কিউতে জমা হবে। কিউতে জমা হওয়ার পর একটা অ্যাডমিন বা মডারেটর দেখে সেটা হচ্ছে অন করতে পারবে। আর অফ বেসিক্যালি হচ্ছে আপনি যদি অফ করে রাখেন তাহলে যে কোনো মেম্বার কিন্তু ডিরেক্টলি পোস্ট দিতে পারবে, তখন আপনার মডারেটরশিপটা ওখানে থাকবে না বা অ্যাডমিনশিপটা ওখানে থাকবে না। সো আপনি যদি বেটার কন্ট্রোল করতে চান আপনি এটা অন রাখবেন। আর আপনি যদি চাচ্ছেন যে না এটা হচ্ছে অফ অফ রাখছেন, যে কোনো কেউ পোস্ট করতে পারবে এবং এখানে এনগেজমেন্ট বেশি যাচ্ছেন, সেটা আপনার ইচ্ছা। সো এখান থেকে এরপর দিয়ে এটাও সেভ করে দিবেন। এরপরে অ্যাডভান্স সেটিংসের মধ্যে যে 3টা পার্ট, তার মধ্যে প্রথমটা আমরা দেখিয়েছিলাম যে লিঙ্ক পেজ। আপনি এখানের সাথে আপনার গ্রুপের সাথে যদি অন্য কোনো পেজ যদি লিঙ্ক করতে চান, এখান থেকে হচ্ছে আপনি লিঙ্ক করে দিতে পারবেন। এরপরে এখানে যে রিকমেন্ডেড গ্রুপ বেসিক্যালি হচ্ছে আপনি আপনার গ্রুপ থেকে অন্য কোনো গ্রুপকে যদি রিকমেন্ড করতে চান সেটা এখান থেকে সেট করে দিতে পারবেন। আর অ্যাপস বেসিক্যালি হচ্ছে আপনি আপনার গ্রুপের সাথে যদি কোনো অ্যাপস যদি কানেক্ট করাতে চান, এখানে হচ্ছে আপনি নতুন করে এখানে অ্যাড অ্যাপস দিয়ে হচ্ছে আপনি এটা কানেক্ট করে দিতে পারবেন। এরপরে গ্রুপ সেটিংসের এখানে যে বেসিক গ্রুপ সেটিংস আছে সেটার পাশাপাশি এখানে আরও কয়েকটা অপশান একটু দেখিয়ে নিই। যেমন হচ্ছে এখানে অ্যাক্টিভিটি লক, যে অ্যাক্টিভিটি লক দিয়ে আপনি গ্রুপের হচ্ছে কী পোস্ট হয়েছে বা কে হচ্ছে কোনো গ্রুপে কোন চেঞ্জ এসেছে সেগুলো সবগুলো দেখতে পারবেন। যেমন এখানে আমরা গ্রুপটা ক্রিয়েট করেছি বা এখানে কাভার ফটো চেঞ্জ করেছি, অন্য কোনো পেজের সাথে লিঙ্ক করেছি, ডিসক্রিপশান চেঞ্জ করেছি, কালার চেঞ্জ করেছি, যা করেছি না কেন এখানে সবগুলো এখানে দেখাতে পারবেন। এবং একটা গ্রুপে যখন অনেকগুলো মডারেটর থাকে বা অনেকগুলো অ্যাডমিন থাকে তখন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে অ্যাক্টিভিটি লকটা। এখানে দেখেন যে আপনি ডেট সিলেক্ট করতে পারবেন। আপনার গ্রুপটা যদি কয়েক মাস পুরনো হয় বা কয়েক বছর পুরনো হয়, আপনি ওই গ্রুপটার রেঞ্জটা ধরে, ওই ডেট রেঞ্জটা ধরে হচ্ছে আপনি অ্যাক্টিভিটিটা দেখতে পারবেন। একই রকম করে হচ্ছে এখানে অ্যাডমিন বা মডারেটর, এখানে যদি 5-6 জন এখানে অ্যাডমিন থাকে বা মডারেটর থাকে, কে কী কাজ করেছে তাদের নামের উপরে ক্লিক করলে কিন্তু আপনি এটা দেখতে পারবেন। এরপর এখানে মেম্বাররা, যে আমি যদি এখানে কোনো যে মেম্বার, যে আমাদের যে গ্রুপে মেম্বার আছে সেই মেম্বাররা কোন অ্যাক্টিভিটি করেছে সেটাও এখান থেকে আমি নামের উপর যদি সিলেক্ট করি সেটা দেখতে পারবো। এবং অ্যাক্টিভিটি টাইপ, কন্টেন্ট মডারেশন, মেম্বারশিপ বা অন্য কোনো সেটিংস রিলেটেড কোনো কেউ চেঞ্জ করেছে কিনা সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবো। সো এখান থেকেও তাহলে আমরা এই অ্যাক্টিভিটি লকটা গ্রুপে, যখন আপনি একটা গ্রুপ চালাবেন, খুবই ইম্পর্টেন্ট যে কোনো মেম্বার যদি অথবা কোনো মডারেটর বা কোনো অ্যাডমিন কী টাইপের কাজ করেছে আপনি যদি এটা নজরদারিতে রাখতে চান বা এটা হচ্ছে যে আপনি মনিটর করতে চান, এখান থেকে খুব সহজে অ্যাক্টিভিটি লক থেকে করতে পারবেন। যে কেউ যদি বলে যে কোনো একটা কাজ করে আমি করি নাই, কিন্তু এটা এখান থেকে ডিলিট করা যায় না, যেহেতু এখান থেকে আপনি চট করে এটা দেখে নিতে পারবেন যে এখানে আসলে কী হয়েছে। এবং এখানে আরও একটা অপশান আছে, দেখেন যে কেউ যদি ভুলক্রমে, যে কথার কথা এখানে ভুলক্রমে কেউ গ্রুপের নামটা চেঞ্জ করে ফেলেছে, আপনি এটা আনডু করলে কিন্তু আপনি আগের নামে কিন্তু ফেরত যেতে পারবেন। তো এখানে একটা আনডু অপশানটাও আছে, এটাও খুব চমৎকার একটা ফিচার রিসেন্টলি দিয়েছে। তো এখান থেকে হচ্ছে আপনি আনডু করে নিতে পারবেন।
এরপরে যে অংশটা যে গ্রুপ কোয়ালিটি, সেখানে গ্রুপ কোয়ালিটি হচ্ছে যদি এই গ্রুপে যদি কেউ রিপোর্ট করে বা গ্রুপের কোনো পোস্ট নিয়ে যদি কারো কোনো আপত্তি থাকে, তো এখানে হচ্ছে গ্রুপের কোয়ালিটি তখন হচ্ছে এখানে এই রিপোর্টগুলো হচ্ছে এখানে শো করবে যে, বা ফেসবুক থেকেও যদি কোনো এখানে আনপ্রেসিডেন্টেড যদি কোনো ঘটনা দেখে যে, বা ফেসবুক যদি কোনো এখানে ফিশিজনক কোনো ঘটনা দেখে, ফেসবুক নিজেও তখন কিন্তু ফেসবুক পলিসির এগেনস্টে যদি কোনো কিছু যায়, সে কিন্তু এখান থেকে এটা দেখাবে। সো এখান থেকে আপাতত এখানে যেহেতু নতুন গ্রুপ, এখানে হচ্ছে এরকম কোনো কিছু নেই। সো আমরা এখানে মোটামুটি শিখে গেলাম যে ফেসবুক গ্রুপের বেসিক সেটিংসগুলো কী কী। আমরা হচ্ছে নেক্সট যে ভিডিও, সেখানে হচ্ছে মেম্বারশিপটা কীভাবে ম্যানেজ করতে হয় সেটা নিয়ে শিখব। থ্যাংক ইউ।